এখন আমরা সমাধান করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি বরিশাল বোর্ড 2019। তাহলে বরিশাল বোর্ড 2019 আমাদের উদ্দীপকটা দেখো কি দেওয়া আছে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার উপরে হোল স্কয়ার সমান ঘনমূল 125 কমা পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার উপরে হোল স্কয়ার সমান ঘনমূল 64 এবং এক্স স্কয়ার সমান 9 প্লাস 4 রুট ওভার 5। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে ক নাম্বারটা যদি আমরা করি, দেখো ক নাম্বারটা কি দেওয়া আছে, এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস 1 বাই এ ইন্টু এক্স প্লাস 4। দেখো এখানে এক্স স্কয়ারটা রাখো, এখানে মাইনাস, দেখো এই এক্সটা কিন্তু গুণ অবস্থায় আছে, এই এক্সটাকে তুমি এই 2 এর সাথে এনে ফেলে 2x করে দাও, আর এখানে a প্লাস 1 বাই a করে দাও প্লাস 4। এই এক্সটাকে শুধু আমি 2 এর সাথে এনে ফেলছি। এখন দেখো এখানে এক্স স্কয়ার মাইনাস, এখন এই 2x এই এর সাথে গুণ অবস্থায় আছে, আবার 1 বাই এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমত যদি এর সাথে গুণ করি তাহলে এটা হবে 2ax 2ax, পরে এখানে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন এই জায়গায় যদি আমি দেখো, যদি আমি এই 2x যদি আমি এই 1 বাই এর সাথে গুণ করি, তাহলে কিন্তু এই 2x টা 1 এর সাথে গুণ করলে উপরে হয়ে যাবে 2x, আর নিচে হয়ে যাবে কি, নিচে হয়ে যাবে a। তাহলে এটা হবে আমার 2x ভাগ a। তারপর এখানে প্লাস, এই যে প্লাস, এখানে 4, এই যে 4। এখন এই জায়গায় দেখো এই যে এতটুকুর মধ্যে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে একটা এক্স কমন দাও। এখন এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে হবে একটা এক্স, পরে এই যে মাইনাস। এখন আমি যদি এই দেখো এই 2ax কে যদি আমি এই এক্স দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এই এক্স কাটা, তাহলে আমার হবে 2a। কি হবে 2a, এখানে হবে 2a। এখন এই জায়গায় মাইনাস, এই মাইনাসটা দিয়ে দাও। এখন এই জায়গায় দেখো আমাদেরকে কমন নিতে হবে 2/a। এখন তোমরা আমাকে বলতে পারো এখানে 2/a আছে, এই যে এতটুকুর মধ্যে, এখান থেকে এতটুকুর মধ্যে আমরা কমন নিলাম 2/a। এখন তোমরা আমাকে বলতে পারো এখানে কিন্তু 2/a আছে, কিন্তু এখানে কিন্তু 2/a নেই, এখানে আছে শুধু 4। আমি কিভাবে কমন নিলাম? তাহলে মনে রাখবা, কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি, ভাগ করা। এখন এই জায়গায় 2/a এই জন্য কমন নেওয়া হয়েছে যেন এখন এই জায়গায় যে মানটা আসবে এই মানটা যেন এই যে এই মানটার সাথে মিলে যায়। এখন দেখো মিলে যাবে। এখন আমি যদি প্রথমত দেখো এই 2x/a এটাকে যদি আমি এই 2/a দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এখন এরকম হবে, দেখো 2x/a এখন ভাগের পরিবর্তে হবে গুণ, a চলে যাবে হর থেকে লবে, আর 2 লব থেকে হয়ে যাবে হরে। এখন দেখো এখন এই 2 আর মানে নিচের 2 আর উপরের 2 কাটা, এই যে নিচের a উপরের a কাটা, তাহলে থাকতেছে আমার শুধু x। তাহলে এখানে হবে কি x। এখন এই জায়গায় দেখো আমাদের +4, আর এখানে হচ্ছে -2/a, তাহলে এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস। আমাদের এই 4 এর আগে আছে প্লাস, আর 2/a এর আগে আছে মাইনাস। এখন এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন আমরা যদি 4 কে 2/a দিয়ে ভাগ করি, দেখো তাহলে এখন আমরা লিখি 4 ভাগ 2/a, কমন নেওয়া মানে কি ভাগ করা, তাহলে এখানে 4, এখানে ভাগের পরিবর্তে হবে গুণ, তাহলে গুণ হলে এই হরে এটা লবে চলে যাবে, আর লবে 2 হরে চলে আসবে, এখানে নিচে আছে মনে মনে 1। এখন 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2। এখন কিন্তু আমি যদি এই জায়গায় 2 আর 1 গুণ করি তাহলে হবে 2a মানে 2a, আর নিচে হর হিসেবে 1 লিখতে হবে না, তাহলে এখন হবে আমার এখানে 2a। দেখো এখন কিন্তু x 2 এখানেও কিন্তু x 2a হয়েছে। এখন দেখো এখানে একটা x মাইনাস টু, এখানে আরেকটা x মাইনাস টু এর মাঝে মাইনাস, তাহলে দুইটা থেকে একটা x মাইনাস টু এ কমন নাও। এখন x 2a দিয়ে আমি এতটুকুকে ভাগ করলে a x 2a a x 2a কাটা, থাকবে আমার শুধু এখানে x, পরে এখানে মাইনাস, এই মাইনাস দাও। এখন x 2a আর a x 2a কাটা, থাকবে আমার 2/a। এটাই কিন্তু আমাদের আনসার। আমাদের আনসারটা কি x 2a ইন্টু x 2/a, এটা হচ্ছে আমাদের আনসার।
খ নাম্বারটা দেখো, খ নাম্বারটা হচ্ছে প্রমাণ করা যে 16 ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান 18, মানে আমাদের 18 প্রমাণ করতে হবে ডান পক্ষ। তাহলে এটা আমাদের খ নাম্বার। তাহলে খ নাম্বার আমাদের এই একটা মান দেওয়া আছে, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান ঘনমূল 125। হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা কাজ করি, দেখো এখানে হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার। এখন দেখো এই জায়গায় এই ঘনমূলটাকে রাখো, এখানে 5 উপরে কিউব করলে কিন্তু 125 হয়। এটাকে আমরা ভেঙে লিখলাম, 5 উপরে কিউব করলে 125 হবে। এখন আবার এই জায়গায় পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান, এখন এই জায়গায় 5 উপরে কিউব করলে 125, এটা এভাবে রাখো। আর এখানে হচ্ছে এই ঘনমূলকে ভাঙো, এটা ভাঙতে হবে এভাবে, মানে 1/3, ঠিক আছে? এটা এভাবে ভাঙার নিয়ম। অর্থাৎ আমরা জানি এই রুট ওভারের পরিবর্তে আমরা লিখতে পারি কি হাফ। এখন যদি এই রুট ওভারের সাথে এই জায়গায় যে সংখ্যাটা থাকবে এটা নিচে এসে পড়বে, এই 2 এর পরিবর্তে উপরে 1 হবে, এখানে 3 এই জন্য নিচে 3 হয়েছে। যদি এখানে 4 থাকতো তাহলে নিচে 4 আসতো, এখানে 5 থাকলে নিচে 5 আসতো। অর্থাৎ এখানে যেই সংখ্যাটা আসবে এটা 1 এর সাথে ভাগ অবস্থায় হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন কিন্তু এই 3 নিচে আছে মনে মনে 1, তাহলে 1 আর 3 গুণ করলে নিচে হবে 3 একে 3, আর এই 3 কে উপরে 1 এর সাথে গুণ করলে হবে এখানে 3 একে 3। তাহলে এখানে কিন্তু এইটা এরকম হবে, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান, এটা এরকম হবে, দেখো এই যে এই 3 উপরে 1 এর সাথে গুণ করলে হবে 3 একে 3, আর এখানে 1 আর 3 মানে 3 একে 3। এখন এই 3 আর এই 3 কাটা, হ্যাঁ, আমাদের পাওয়ার 1 কিন্তু না লিখলে হয়, এটা মনে মনে ধরলেই চলে। এখন আমরা এই জায়গায় লিখবো কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান শুধু 5। এখন আমরা লিখে দেবো সুতরাং সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান √5। কারণ দেখো সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে কি হয়ে যায়, √, হয়ে যায়। এখানে ছিল 5, এখন এই সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে হয়ে গেছে √। সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান √5। এখন আমাদের আরেকটা মান দেওয়া ছিল যে এইটা, এখন তোমরা লেখো এবং আমাদের আরেকটা মান কি দেওয়া ছিল, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান, এখানেও ঘনমূল 64। এইটার কাজও এরকমই হবে, দেখো এইটা হবে এরকম পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার সমান, এখন এই জায়গায় আছে ঘনমূল, এই ঘনমূল দাও। এখন দেখো যদি আমরা এই 4 এর উপরে কিউব করি তাহলে কিন্তু 64 হবে। দেখছো এই যে প্রথমত ঘনমূল দিলাম, তারপর এখন 4 এর উপরে কিউব করলে 64 হবে। এখন এই জায়গায় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান উপরে হোল স্কোয়ার সমান আগেরটার মতো, এই যেমন এখানে এবার ভাঙছিলাম এটাও ভাঙি, 4 এর উপরে কিউব আমাদের কত হবে 64, আর এখানে ঘনমূলটা ভাঙার নিয়ম কি, এখানে হবে 1 আর নিচে হবে এই যে 3 আছে 3 এখানে হবে। এখন এই জায়গায় আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার উপরে হোল স্কোয়ার, এখন এই জায়গায় 4, এখন এই 1টা উপরে 3 এর সাথে গুণ হবে, মানে এই 3 আর উপরে 1 গুণ হবে উপরে 3 আর নিচে, এটা নিচে আছে মনে মনে 1, তাহলে এই 1 আর 3 হবে 3 একে 3, তাহলে এই উপরে 3 আর নিচে 3 কাটা। তাহলে দেখো আমরা উপরে করি বাকি কাজটা। এখানে ছিল পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখন সমানের বামে ছিল স্কোয়ার, এটা সমানের ডান পাশে হয়ে যাবে √। এখানে ছিল 4, এই 4 এখানে দিয়ে দাও, ঠিক আছে? দেখো এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটাই হয়েছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। সমানের বাম পাশে ছিল স্কোয়ার, দেখো সমানের বাম পাশে স্কোয়ার সমানের ডান পাশে হয়ে গেছে √। এখানে 4 ছিল, এই যে 4 হয়েছে, আর এখানে 3 আর 3 তো কাটাই, পাওয়ার 1টা, এটা মনে মনে ধরতে হবে, না লিখলেও চলে। এখন এতটুকু মুছে দাও, এখন এই জায়গায় লিখে দাও, এখানে সুতরাং লিখলেই হবে। সুতরাং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান, এখন 4 এর উপরে √, করলে হবে 2, ঠিক আছে? এখন আমাদের এই মানটা লাগবে আবার, দেখো এই পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের মান লাগবে। দেখো এখন আমরা লিখি, এখন
পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। এখন পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, এখন আমার এই কাছে পি স্কোয়ার হচ্ছে এ আর কিউ স্কোয়ার হচ্ছে আমার কাছে বি, মানে এটা হচ্ছে এ বি। এখন এ বি এর একটা সূত্র আছে, দেখো এ বি এর সূত্র হচ্ছে আমাদের এরকম, এ বি সমান দেখো এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার, এই সূত্রটা। এখন কিন্তু আমাদের এই জায়গায় পি স্কোয়ার মান হচ্ছে এ আর কিউ স্কোয়ার হচ্ছে আমার কাছে বি, তাহলে এ বি, এখন এ বি এর সূত্রটা কি? এ বি এর সূত্রটা হচ্ছে আমাদের এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। দেখো এই যে আমাদের এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। এখন মান বসাও, এখন মান যদি বসাও তাহলে আমাদের দেখো এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে আমরা বের করছি √5, তাহলে এখানে √5 লিখে দাও আর নিচে হচ্ছে 2 আর উপরে স্কোয়ার মাইনাস, এখন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান আমরা বের করছি কি 2, এখানে 2 লেখো আর নিচেও 2, উপরে স্কোয়ার দিয়ে দাও। এখন এই জায়গায় স্কোয়ার আর রুটে কাটা থাকবে শুধু 5 আর নিচে 2 এর উপরে স্কোয়ার করলে হবে 2 2 4, এখানে মাইনাস, এখন এখানে 2 এর উপর স্কয়ার 2 2 4, এখানেও 2 এর উপর স্কয়ার 2 2 4। এখন এতটুকু মুছে দাও সূত্রটা, মোছার পরে দেখো এখন এটা হচ্ছে ভগ্নাংশের লসাগু। দেখো এটা হচ্ছে একটা ভগ্নাংশ, আবার এটা হচ্ছে আরেকটা ভগ্নাংশ, মাঝে হচ্ছে মাইনাস। এটা আমরা ক্লাস 4 5 এ করেছিলাম ভগ্নাংশের বিয়োগ। তাহলে ভগ্নাংশের বিয়োগ এটা নিয়ম হচ্ছে প্রথমত হরের লসাগু বের করতে হবে। তাহলে হয় এই 4 আর এই 4 এর লসাগু হবে 4, হর 4 আর 4 লসাগু হবে 4। এখন লসাগু 4 দিয়ে এই হর 4 কে ভাগ করলে হবে 1, 1 গিয়ে লবের সাথে গুণ করলে হবে 5 একে 5, এটা হবে 5 একে 5, পরে এখানে মাইনাস, এই যে মাইনাস। এখন আবার লসাগু 4 দিয়ে হর 4 কে ভাগ করলে হবে 1, 1 গিয়ে লবের সাথে গুণ করলে হবে 4 একে 4। এখন এতটুকু বুঝছো কিনা দেখো, আমাদের এই ভগ্নাংশে বিয়োগ করার নিয়ম হচ্ছে প্রথমত হরের লসাগু বের করতে, হর হচ্ছে এই 4 আর এই 4, দুইটা হর 4 এর লসাগু হবে 4, এখন লসাগু 4 দিয়ে এই হর 4 কে ভাগ করলে হবে 1, এখন 1 গিয়ে লবের সাথে গুণ করলে হবে 5 একে 5, পরে এই মাইনাস, এখন আবার লসাগু 4 দিয়ে হর 4 কে ভাগ করলে হবে 1, 1 গিয়ে লবের সাথে গুণ করলে হবে 4 একে 4। এখন নিচে হচ্ছে 4 আর উপরে 5 থেকে 4 গেলে হচ্ছে 1, এটা আমরা এখানে দিয়ে দেব। সুতরাং এটা হচ্ছে আমাদের পি স্কয়ার ইনটু কিউ স্কয়ার এর মান, ঠিক আছে। সুতরাং পি স্কয়ার ইনটু কিউ স্কয়ার এর মান হচ্ছে 1/4। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখে দিই, আমাদের লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ কি দেওয়া আছে, 16 ইনটু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, আমাদের দেখা হতে হবে সমান 18। এখন এটা এরকম হবে, দেখো এখানে এই জায়গায় 16, এইটাকে তোমরা এখানে লিখে ফেলো পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, আর এখানে আমাদের এটাকে ভাঙো, দেখো পি স্কোয়ার উপরে আরেকটা স্কোয়ার প্লাস এখানে কিউ স্কোয়ার উপরে আরেকটা স্কোয়ার। দেখো এই লাইনটা বুঝছো কিনা, এখানে 16 ছিল, এই যে 16 কিন্তু হয়েছে, আর এখানে আমাদের পি স্কোয়ার আর কিউ স্কোয়ার পরে ছিল, এটা শুধু আমরা আগে আনছি আর কিছু না, এটা গুণ অবস্থায় আছে, এটা আমরা আনতেই পারি, পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আগে আনছি। তারপরে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেখো এই জায়গায় কিন্তু স্কোয়ার স্কোয়ারে কিন্তু পাওয়ার 4ই হবে পি এর উপরে, পরে এই যে প্লাস, এই যে প্লাস, এখানে কিন্তু স্কোয়ার স্কোয়ারে কিন্তু পাওয়ার 4ই হবে। এখন আমাদের এই জায়গায় দেখো 16 আর পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার, এই পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ারের মান কিন্তু আমরা বের করছি, এখানে দেখো কি বের করছি 1/4। এখানে এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দাও, এখন আমার কাছে পি স্কোয়ার হচ্ছে এ আর কিউ স্কোয়ার হচ্ছে আমার কাছে বি, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা লেখো যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই জায়গায় দেখো এটা নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এখন এই 4 দিয়ে 16 কে ভাগ করলে হবে 4 4 16। এখন কিন্তু নিচে মনে মনে 1 আর লিখতে হবে না, এখন এই জায়গায় ভাগ করছি আমাদের সে 4, এখন 4 1 এর সাথে গুণ করলে হবে 4,
প্রথমত আমি 4 দিয়ে 16কে ভাগ করছি, 4 4 16 এখন 4 হয়েছে। এখন এই 1 নিচে হরে আর লিখতে হয় না। এখন এই 4 একের সাথে গুণ করলে 4 একে 4ই হয়। এখন এই জায়গায় দেখো আমাদের মান বসাতে হবে। এই জায়গায় মান বসাও, এই যে দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে আমাদের পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, দেখো আমাদের এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান বের করছি √5। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান মানটা বসাই দাও, √5 উপরে স্কয়ার আছে স্কয়ার দাও, পরে মাইনাস এখানে 2 আছে 2 দাও। তারপর এখন ইনটু এখানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর মান আমরা এখানে বের করছি দেখো 1/4। তাহলে এখানে লিখে দাও 1/4। এখন এই জায়গায় হবে দেখো, এই জায়গায় হবে 4 আর এই জায়গায় হবে দেখো স্কয়ার আর রুটে কাটা, তাহলে থাকবে শুধু 5, পরে এখানে মাইনাস। এখন এ নিচে আছে মনে মনে এ, এটা হবে নিচে 4 আর 1 গুণ করলে 4 একে 4, উপরে হবে 2 একে 2। এখন এই 2 দিয়ে 4 কে ভাগ করলে হবে 2, তাহলে নিচে হবে আমার 2 আর উপরে হবে 1। এখন বাকি কাজটা আমরা এখানে করি, দেখো এখানে কি আছে, এখন আছে আমাদের 4 ইনটু দেখো এখন এই জায়গায় এটা নিচে কিন্তু মনে মনে আছে 1, তাহলে এটা কিন্তু আবার ভগ্নাংশের বিয়োগ হয়ে গেল। তাহলে ভগ্নাংশের বিয়োগ হলে আমাদের কি করতে হবে, হরের লসাগু। তাহলে এই 2 আর 1 এর লসাগু হবে 2, এই লসাগু 2 দিয়ে হর 1 কে ভাগ করলে হবে 2, তারপরে ভাগফল 2 লব 5 এর সাথে গুণ করলে হবে 5 দুগুণে 10, এই হচ্ছে 10। পরে এখানে মাইনাস ছিল, এই এখানে মাইনাস, এই এখানে মাইনাস, পরে এখানে আবার এই লসাগু 2 দিয়ে এখন এই হর 2 কে ভাগ করলে হবে 1। এখন ভাগফল 1 দিয়ে লব 1 কে গুণ করলে হবে 1, আমাদের এখানে 1। এটা বুঝছো কিনা দেখো, প্রথমত 2 আর 1 মানে হরে লসাগু বের করছি আমরা 2, এই যে এখানে 2, তারপরে এখন লসাগু 2 দিয়ে আমরা 1 কে ভাগ করছি হয়েছে 2, এখন 2 কে লবের সাথে গুণ করছি, তাহলে 5 দুগুণে 10, পরে এই মাইনাস, এই এখানে মাইনাস। এখন আবার লসাগু 2 দিয়ে হর 2 কে ভাগ করছি হয়েছে 1, এখন ভাগফল 1 দিয়ে লবের সাথে গুণ করছি হয়েছে 1। এখন আমার এই জায়গায় 4 ইনটু এখন আমাদের উপরে কিন্তু আমাদের দেখো এই জায়গায় 10 থেকে 1 বাদ দিলে হবে 9, আর নিচে আছে 2। এখন এই 2 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি তাহলে হবে আমার উপরে 2। এখন দেখো উপরে এটা নিচে কিন্তু মনে মনে 1, এখানে এখানে কিছুই নাই, তো নিচে আছে মনে মনে 1, তাহলে 1 কিন্তু আর লিখতে হয় না। তাহলে এখন এই 2 আর এই 9 গুণ করলে হবে 9 দুগুণে 18। তাহলে তারা আমাদেরকে বলছিল ডান পক্ষ 18 দেখাতে, আমাদের 18 বের হয়ে গেছে। এখন আমরা লিখে দেব কি, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ থেকে ডান পক্ষ বলছে প্রমাণ করতে, এই জন্য হবে প্রুভড, PROVED প্রুভড। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা হচ্ছে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করো। তাহলে গ নাম্বারটা আমাদের এই উদ্দীপকটা নিতে হবে। এটা কি দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে x² সমান 9 প্লাস 4√5। এখন এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের এরকম করতে হবে, দেখো এই 9 কে ভাঙতে হবে, 9 কে ভাঙতে হবে এরকম, দেখো 5 আর এখানে ধরো যোগ 4, আর এখন কিন্তু এই 5 আর 4 যোগ করলে কিন্তু এই 9ই হয়, আর এখানে মাঝে এই 4 প্লাস √5 রেখে দাও। এটা সূত্র ফেলানোর জন্য করা হয়েছে, এই 5 আর 4 যোগ করলে কিন্তু 9ই হয়, আর এখানে প্লাস 4√5। এখন এটা একটা সূত্র পড়বে, দেখো x² সমান, এখন সূত্রটা হবে এরকম a² প্লাস 2ab প্লাস b²। দেখো সূত্রটা দেখো, আমাদের √5 হচ্ছে a আর 2 হচ্ছে আমার কাছে b, তাহলে a² প্লাস 2ab প্লাস b², এটা হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন দেখো এই √এর স্কয়ারে কিন্তু কাটা আমার এখানে 5ই হইতাছে, এখানে প্লাস, এই যে প্লাস, এখন এই 2 আর 2 গুণ করলে কিন্তু 4ই হয়, আর এখানে √5, এখানে পরে প্লাস, এই যে প্লাস, এখন 2 এর উপরে স্কয়ার করলে কিন্তু এই 4ই হয়, কিন্তু এটা আমার a প্লাস b হোল স্কয়ারের সূত্র হয়ে গেছে। এখন আমরা এটা এরকম করব, x² সমান, এখন আমাদের এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমরা লিখে দেব, সুতরাং x সমান কি √5 প্লাস 2,
কারণ আমরা কি করলাম, সমানের বাম পাশ স্কয়ার সমানের ডান পাশ স্কয়ার, আমরা উভয় পক্ষ থেকে স্কয়ারটা উঠিয়ে দিলাম। তাহলে আমাদের x এর মান বের হইছে √5 + 2। এখন আমরা 1/x এর মান বের করব। আমরা বের করব 1/x এর মান। তাহলে এখানে হবে 1 আর নিচে x এর মান হবে কি 5 + 2। এখন দেখো, এখন এই প্লাসের বিপরীত কি মাইনাস, এটা দিয়ে আমাদের গুণ করতে হবে লবের হরে, যেমন √5 - 2। এখানে দেখো √5 + 2 আছে, এটা বিপরীত কি √5 - 2। দেখো আমাদের 1 এই যে 1, তারপরে √5 + 2 এই যে এটা, কিন্তু আমরা √5 - 2 দিয়ে লবেও গুণ করছি হরেও গুণ করছি, যেন আমাদের সূত্র পড়ে। দেখো কি সূত্র পড়বে, 1 এর সাথে গুণ করলে এটাই হবে √5 - 2। এখন আমার কাছে √5 হচ্ছে a আর 2 হচ্ছে আমার কাছে b, তাহলে a + b * a - b, এটা হচ্ছে আমাদের a² - b² এর সূত্র। তাহলে এটা হচ্ছে a² - b² এর সূত্র, ঠিক আছে। এই যে a + b * a - b, তাহলে হচ্ছে a² - b²। এই যে আমরা সূত্র লিখতে পারি এরকম, a² - b² = a + b * a - b। তাহলে আমাদের কিন্তু এখানে a + b * a - b হইছে, মানে a² - b²। এখন এই জায়গায় দেখো এই স্কয়ার আর রুটে কাটা, তাহলে এখানে হবে শুধু 5, এখানে মাইনাস, এখন 2 এর উপরে স্কয়ার করলে হবে 4, আর উপরে আছে √5 - 2, √5 - 2। এখন যদি আমরা উপরের কাজটা করি, দেখো এখন আমরা এই জায়গায় দেখো উপরে হচ্ছে কি √5 - 2, আর এখানে 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। এখন আমরা লিখে দেব সুতরাং 1/x সমান √5 - 2, কারণ 1 এটা হরে মনে মনে এক হিসাবে থাকে, এটা লিখতে হয় না। এখন আমরা বের করব, দেখো এখন আমরা বের করব x + 1/x এর মান, x + 1/x এর মান। এখন আমাদের x এর মান আমরা কি বের করছি, দেখো এখানে √5 + 2, তাহলে এখানে লেখো √5 + 2, আর এখানে 1/x এর মান আমরা বের করছি, দেখো এই যে প্লাস করে এই যে 1/x এর মান হচ্ছে √5 - 2। এখন দেখো এই যে এই -2 আর এই +2 কাটা, তাহলে আমার এই জায়গায় একটা √5 একটা √5, মানে একটা আর একটা, এই যে একটা আর একটা দুইটা, তাহলে 2√5, ঠিক আছে। এখন এই সূত্রটা একটু মুছে দাও, এই সূত্রটা একটু মুছে দাও। এখন আমাদের এটা হচ্ছে x + 1/x এর মান, এখন আমরা বের করব, এবং এখন আমরা আরেকটা মান বের করব, এটা হচ্ছে আমাদের x² + 1/x²। এখন কিন্তু আমার কাছে x মানে হচ্ছে a আর 1/x হচ্ছে আমার কাছে b, মানে a² + b²। এখন a² + b² এর সূত্র হচ্ছে a + b² - 2ab। এখন এটা হচ্ছে আমাদের সূত্র a + b² - 2ab। এখন আমাদের x + 1/x এর মান আমরা কি বের করছি, 2√5, উপরে স্কয়ারটা দিয়ে দাও, পরে -2। এখন x মানের সাথে গুণ করলে উপরের x নিচের x কাটা, এখন এই জায়গায় 2 এর উপরে স্কয়ার করলে হবে 2 × 2 = 4, এই যে 4। এখন স্কয়ার রুটে কাটা হবে 5, স্কয়ার রুটে কাটা এখানে 5 আছে 5ই হবে, আর এখানে -2, এখন 4 × 5 = 20, আর এখানে -2, তাহলে আমরা লিখতে পারি সুতরাং x² + 1/x² সমান 20 থেকে 2 বাদ দিলে হবে 18। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, আমরা দিতে পারি এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এখন আমরা x³ + 1/x³ এর মান বের করব। দেখো এখন আমরা এটা বের করব, এখন আমরা বের করব x³ + 1/x³। হ্যাঁ, তাহলে x হচ্ছে আমার কাছে কি a আর 1/x হচ্ছে আমার কাছে কি b, তাহলে এটা হচ্ছে a³ + b³। এখন a³ + b³ এর সূত্র হচ্ছে দেখো এরকম, এই যে a³ + b³ এর সূত্র হচ্ছে
a plus b whole cube minus 3ab into a plus b, এটা হচ্ছে আমাদের সূত্র। হ্যাঁ, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a plus b whole cube minus 3ab into a plus b। এখন এই জায়গায় আমাদের সূত্রটা লিখে দাও তাহলে। তাহলে a plus b whole cube minus 3ab into a plus b। এখন আমাদের মান বসাও, আমাদের মান বসালে হবে দেখো x plus 1/x। এখন x plus 1/x এর মান কিন্তু আমরা বের করছি এখানে। কি বের করছি? 2√5। এখানে উপরে কিউব আছে, কিউব দিয়ে দাও, আর এখানে মাইনাস, এখানে 3 দাও, এখানে x উপরে 1 এর সাথে গুণ করলে উপরের x নিচের x কাটা, এখানে আবার x plus 1/x। তাহলে x plus 1/x কি? 2√5। এখন এই জায়গায় 2 এর উপরে কিউব করলে হবে এখানে 8, 2 এর উপরে কিউব করলে হবে 8, আর এখানে হবে √5 এর উপরে কিউব করলে হবে এটা 5√5। এটা কেন হবে দেখো, এটা আমি এখানে বুঝাই দিই তোমাদেরকে এটা কেন হবে। দেখো এই জায়গায় প্রথমত 2 এর উপরে কিউব মানে এখানে 3টা 2 হবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে এখানে 1, এই যে 8 লিখলাম। তারপরে আরেকটা কি? √5। দেখো √5 উপরে কিউব, এটার মানে হচ্ছে √5 একটা, √5 দুইটা, √5 তিনটা। এখন এই যে এই দুইটার জন্য √5 স্কয়ার, আর এখানে হচ্ছে একটা √5। এখন স্কয়ার রুটে কাটা হবে 5, এখানে হবে √5। ঠিক আছে, এই √5 এর উপরে কিউব মানে হচ্ছে আমাদের √5 হচ্ছে তিনটা, যে 1 2 3টা। এখন এই দুইটার জন্য হচ্ছে √5 উপরে স্কয়ার, এখানে হচ্ছে একটা √5। এখন এই স্কয়ার আর রুটে হচ্ছে কাটা হচ্ছে শুধু 5, আর এখানে হচ্ছে √5। অর্থাৎ √5 এর উপরে কিউব করলে হবে আমাদের 5√5, এই যে 5√5। আর 2 এর উপরে কিউব করলে হবে আমাদের 2 দুগুণে 4, 2 এর উপরে কিউব মানে 3টা 2 গুণ হবে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। পরে এখানে মাইনাস আছে, এই মাইনাস, এখন এই 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণে 6, এই √5। এখন আমাদের এই জায়গায় দেখো এই যে এই 5 আর এই 8 গুণ করলে হবে 5 8 40, √5 মাইনাস এখানে 6টা √5। এখন আমরা এখানে লিখে দেব সুতরাং x কিউব, x কিউব প্লাস 1/x কিউব, সুতরাং x কিউব প্লাস 1/x কিউব সমান, এখন 40টা √5 থেকে 6টা √5 বাদ দিলে হবে আমাদের 34টা √5, 34টা √5, আর এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন তোমরা এতটুকু মুছে দাও, এতটুকু মুছে দেওয়ার পরে এখন দেখো এই জায়গায় লিখতে হবে যে 1 নং ও 2 নং গুণ করি, 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং গুণ করি। হ্যাঁ, আমরা যদি এটা সমীকরণ বের করছি যে 1 নং ও 2 নং গুণ করি। এখন আমাদের 1 নং সমীকরণ হয়েছে যে এইটা কি? এটা কি দেওয়া আছে? x² প্লাস 1/x²। আর 2 নং হচ্ছে আমাদের এই সমীকরণ, এইটা কি? x³ প্লাস 1/x³। এখন আমাদের 1 নং সমীকরণের ডানে কি ছিল? 18, এখানে লেখো 18। আর 2 নং সমীকরণের ডানে আছে কি? 34টা √5। বুঝা গেছে? এটা লিখতে হবে। 1 নং ও 2 নং গুণ করি। এখন 1 নং এ আমাদের 1 নং সমীকরণ আছে এইটা, এটা সমান বাম পাশে ছিল x² প্লাস 1/x², যে x² প্লাস 1/x²। আর 2 নং সমীকরণের বামে সমানের বামে ছিল কি? x³ প্লাস 1/x³। এখন 1 নং সমীকরণের ডানে ছিল 18, এই যে 18 পরে গুণ, আর 2 নং সমীকরণ হচ্ছে 34√5, মানে 34√5। এখন আমাদের গুণ করতে হবে। এখন এই x² দিয়ে প্রথমে x³ এর সাথে গুণ করলে এখানে x² x³ পরে এই প্লাস, এখন আবার এই x² দিয়ে এই 1/x³ এর সাথে গুণ হবে, তাহলে 1/x³ পরে প্লাস, এখন এই 1/x² দিয়ে x³ এর সাথে গুণ হবে, তাহলে এটা 1/x² x³ পরে এখানে প্লাস, এখন এই জায়গায়
1/x² দিয়ে এই 1/x³ এর সাথে গুণ হবে। এটা কি বুঝছো কিনা দেখো, এই x² + 1/x² এইটা দিয়া এইটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমত এই x² দিয়ে এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে x² দিয়ে প্রথমত আমি x³ কে গুণ করছি, দেখো x² * x³। পরে আবার এই x² দিয়ে 1/x³ কে গুণ করছি, দেখো প্লাস, এই যে এখানে প্লাস, এই যে প্লাস। এখন এই যে x² * 1/x³ এইটার কাজ শেষ। এখন এইটা দিয়ে করতে হবে আবার, দেখো এখন আমাদের এই জায়গায় প্লাস, এই যে প্লাস। এখন 1/x² * এই যে x³ পরে এই যে প্লাস, এই যে প্লাস, এই যে আবার 1/x² * এই যে 1/x³। এখন আমাদের সমান, এখন আমাদের 18 আর 34 গুণ করলে হবে 612। এটা তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখো, √5। ঠিক আছে, এই 18 আর 34 গুণ করলে হবে 612। সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে তোমরা এই 18 আর 34 গুণ করে দেখবা 612 হয়। এই যে এই 18 আর এই 34 গুণ করলে হবে 612, আর এখানে হচ্ছে √5। এখন তোমরা গুণ করো, এই গুণের ক্ষেত্রে দুইটা x থেকে একটা x হবে কমন, আর এখানে যোগ হবে 3 আর 2 যোগ করলে হবে 5। পরে এখানে আমাদের এতটুকুর কাজ করো, তাহলে এখানে প্লাস। এখন এই যে উপরে 1 আর 1 গুণ করলে হবে 1, আর এখানে হবে দুইটা x থেকে একটা x কমন, এখানে 2 আর 3 গুণ করলে হবে 5। এখন কিন্তু আমাদের দেখো এইটা কিন্তু চাইছিল x⁵ + 1/x⁵। এখন আমাদের এই এতটুকুর কাজ করো, তাহলে এখানে প্লাস দাও, প্লাস দেওয়ার পর দেখো এখন এই জায়গায় কিন্তু এই x³ 1 এর সাথে গুণ করলে উপরে x³ হবে। এখন এই x³ কে x² দিয়ে ভাগ করলে আমাদের এখানে শুধু x হবে, শুধু কি হবে, শুধু x। পরে এখন এতটুকুর কাজ করো, এখানে প্লাস দাও। এখন দেখো এই x² 1 এর সাথে গুণ করলে উপরে x² হবে। এখন উপরে x² যদি হয়, তাহলে উপরে x² যদি হয়, এখন উপরে x² নিচে হচ্ছে x³। তাহলে এখন পাওয়ার যদি আমি বিয়োগ করি, তাহলে 3 থেকে যদি আমি পাওয়ার এই 2 এখানে বিয়োগ করি, তাহলে এখন আমার উপরে শুধু হবে 1 আর নিচে হবে শুধু x সমান। এখন এই জায়গায় 612 √5 লিখে দাও। দেখো এটা বুঝছো কিনা। প্রথমত এই জায়গায় দুইটা x থেকে একটা x কমন, আর 3 আর 2 যোগ করলে হইছে 5, পরে প্লাস। এখন এই জায়গায় এতটুকু হইছে 1 আর 1 গুণ করলে 1, আর এই জায়গায় দুইটা x থেকে একটা x কমন, আর 3 আর 2 যোগ করলে হবে 5। তারপর এখানে এই x² দেখো এতটুকুর কাজ হইছে। এই x³ কে x³ 1 এর সাথে গুণ করলে উপরে হবে x³। এখন উপরে x³ কে আমি x² দিয়ে ভাগ করলে হবে শুধু x। এটা কি হবে, শুধু x। এটা কি হবে আমাদের, শুধু x। তারপরে প্লাস। এখন এইটা x² যদি আমি, দেখো এই x²টাকে যদি আমি 1 এর সাথে গুণ করি, তাহলে উপরে x²ই হবে, আর নিচে হবে কি x³। এখন এই জায়গায় এটা এমন হবে যে এখন এই জায়গায় আমার একটা x কমন হবে। এখন এই জায়গায় এই 2 পাওয়ারে 3 থেকে বিয়োগ হবে, তাহলে এখানে মনে মনে হবে 1, আর উপরে শুধু 1 হবে। তাহলে 1 আর লিখতে হয় না, এটা হবে x 1/x এরকম। এটা হচ্ছে 1/x। ঠিক আছে, এতটুকু মুছে দাও। এখন আমাদের মান বসালেই হয়ে যাবে। দেখো x⁵ প্লাস 1/x⁵। আর দেখো এই জায়গায় আমরা কিন্তু এতটুকুর মান আমাদের কাছে আছে। দেখো x প্লাস 1/x, এটা কিন্তু আমরা এখানে বের করছিলাম। দেখো x প্লাস 1/x, এই যে x প্লাস 1/x এর মান আমরা বের করছি 2√5। এখানে লিখে দাও 2√5 সমান কি, সমান হচ্ছে 612√5। এখন এই জায়গায় x⁵ প্লাস 1/x⁵ সমান, দেখো এখানে 612টা √5, আর দেখো এই 2√5 এটা সমানের বাম পাশে হচ্ছে প্লাসে, 2√5 এটা সমানের বাম পাশে প্লাসে, তাহলে এই সমানের ডান পাশে হয়ে যাবে কি মাইনাসে 2√5। এখন তোমরা সুন্দর করে লিখে দিবা, সুতরাং x⁵ প্লাস 1/x⁵ সমান, দেখো 612টা √5 থেকে 2টা √5 যদি আমি বাদ দিই, তাহলে আমার 610টা √5 হবে। ঠিক আছে, দেখো
612টা থেকে যদি আমি 2টা বাদ দিই তাহলে অবশ্যই 610টা হবে। আর 612টা √5 থেকে আমি 2টা √5 বাদ দিলে হবে আমার 610টা √5। তাহলে আমাদেরকে বলছিল এটাই যে x⁵ প্লাস 1/x⁵ এর মান নির্ণয় করতে। তাহলে আমাদের উত্তর হচ্ছে x⁵ প্লাস 1/x⁵ এর মান 610 √5। এটা আমাদের आंसर।